ভাঙবো, আপনারা যার যার মতো সরে যান। আমাদের এতটা ক্ষতি করা তো তাদের ঠিক হয় নাই। আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি দেওয়া তো ঠিক নেই। আমি এই যে পোলাপান, এই যে দুইটা পোলাপান নিয়ে সারাদিন এনে বয়ে রয়েছি, না খাই রয়েছি, আমাদেরকে তো কেউ কিছু দিবে না। কেউ তো বললো না যে এক প্লেট ভাত আনি হেনতে খান। উল্টা আরো ধাওয়ানি খাওয়ার লাগছে, উল্টা মায়ের খাওয়ার লাগছে। আমরা তো চুরি করি না, আমরা কি করে খাবো আমাদের পোলাপান নিয়ে? আপনি কি এখান থেকে কত বছর যাবত এখানে আছেন? এখানে আমি 20 বছর যাবত আছি। এটা কি আপনি এখানে থাকতেন নাকি আপনি কারো কাছ থেকে এই জায়গা ভাড়া নিয়ে? এই জায়গায় আমরা ভাড়া নিয়ে রয়েছি। যারা আর কি আসলে আপনাদেরকে ভাড়া দিছে তাদের ক্ষতি হয় না? এই যে আপনারা যারা ভাড়া নিয়ে এখানে থাকতেন, আমাদের ক্ষতি হয়েছে। তাদের কি ক্ষতি হয়েছে? তাদের তো কিছু হয় নাই। মাসখানেক আগে আমরা গ্যারেজ ঠিক করলাম, তখন আমাদেরকে যদি নোটিশ দিত আমরা গ্যারেজ ঠিক করতাম না। লাখ লাখ টাকা হেনতে আমরা ঠিক করতে আছি। তো এগুলো তো আমাদের যাইতে আছে, আমাদের ক্ষতি হয়ে গেছে। তো বাড়িওয়ালার ক্ষতি হইতে আছে না, বাড়িওয়ালা তো 2 টাকা দিতে আছে না। কার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন? আছে বাড়িওয়ালা আছে। এখন সরকারের কাছে আপনাদের দাবি কি থাকবে? আমাদের সরকারের কাছে দাবি, আমাদের ক্ষতিপূরণ দিবে। আমরা কি করে খাবো? আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী সংসার নিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের কাছে এটাই দাবি। আমাদের কোনো ব্যবস্থা করে দেব। আমরা তো মাসের কাছে চাইতে পারবো না, আমরা তো চুরি করতে পারবো না, আমরা তো মাদক ব্যবসা করতে পারবো না, আমরা তো অন্য জায়গায় কোনো জায়গায় ভিক্ষুকের মতো হাতও বাঁধতে পারবো না। আমরা এমন পর্যায়ে, আমরা না খাই থাকলে আমরা কারো কাছে কইতে পারবো না। যেমন আজকে না খাই রয়েছে, আমাদেরকে কারো কাছে বলার নাই যে আমরা না খাই রয়েছে, আমাদেরকে দুটো খাইতে দেন। আমরা তো ঋণে পরে আমরা কিস্তি দিব কিভাবে? কিস্তিওয়ালারা তো মানবে না। আমরা এত টাকা 8-9 লাখ টাকা ঋণ করে আমরা গ্যারেজ দিচ্ছি, এই কিস্তিগুলো দিব কিভাবে আমরা? আমাদের যে হঠাৎ করে এই ক্ষতিটা করলো।